উপস্থিত সকল হরিগুরু ভক্তের শ্রীচরণে এবং আমার ভক্তিমতী মায়েদের চরণে জানাই ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। আমরা আজকে লীলারস আস্বাদন করব। আমাদের প্রথম লীলা ভগবান শ্রীকৃষ্ণের গমন গোষ্ঠ লীলা। আগে আমরা গৌর সুন্দরের লীলা কথা নবদ্বীপের মাঝে আস্বাদন করে তারপর আমরা সবাই মিলে বৃন্দাবন যাব। আপনারা আপনাদের চরণের কিঞ্চিত কিঞ্চিত ধুলি আশীর্বাদ রূপে আমার মাথায় রাখবেন। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু পূর্বগোষ্ঠ বা গমন গোষ্ঠ লীলা। জয় জয় শ্রী শ্রী নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি হরি বল হরি বল হরি বল। কলিযুগ পাবন অবতার গোড়া অবতার, বহিরাধা অন্তর্কৃষ্ণ রাধা ভাব সুবলিত দেহ। গৌরহরি কলিযুগে অবতীর্ণ হলেন। রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ আমার গৌর সুন্দর। কিন্তু এখানে প্রশ্ন জাগে যে ভগবান শ্রীকৃষ্ণ হঠাৎ করে রাধারানীর সঙ্গে কেন মিলিত হতে গেলেন? শ্রীকৃষ্ণ নিজেও তো আসতে পারতেন বা রাধারানী নিজেও তো আসতে পারতেন, কিন্তু তা না এসে রাধাকৃষ্ণ মিলে গৌর হয়ে কেন এলেন? কেন গোবিন্দ রাধারানীর সঙ্গে মিলিত হলেন? স্বরূপ দামোদর প্রভু, যিনি হলেন আমার গৌর সুন্দরের খুব অন্তরঙ্গ বন্ধু, তার একটি শ্লোকের মাধ্যমে আমরা জানতে পারি কেন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সঙ্গে মিলিত হয়ে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে কলিযুগে অবতীর্ণ হয়েছিলেন। কি বলছেন? শ্রীরাধায়া প্রাণায় মহিমা কি দৃশ্য বা নাই বা। আমার রাধারানী যে কৃষ্ণকে ভালোবাসেন, রাধারানীর সেই প্রেমের মহিমাটা কেমন, কি অদ্ভুত ব্যাপার। দেখুন বাবা, ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে যে রাধারানীর সৃষ্টি, দুজনেই এক তত্ত্ব। তারপরেও এক তত্ত্ব হওয়ার পরেও গোবিন্দ জানতে পারছে না রাধারানীর প্রেমের মহিমাটা কেমন। যেমন ধরুন একটা কাঁচা টাকা, একদিকে হেড একদিকে টেল। যেদিকে হেড আছে সে কিন্তু জানে না তার উল্টো পিঠে কি আছে, আবার যেদিকে টেল আছে সেও জানে না তার উল্টো পিঠে কি আছে। অথচ একটা টাকা, এপিঠে ও পিঠে কি আছে কেউ জানতে পারছে না। ঠিক সেরকম রাধাকৃষ্ণ একই তত্ত্ব, তারপরেও গোবিন্দ বুঝতে পারছেন না রাধারানীর প্রেমের মহিমাটা কেমন। তফাৎটা কোন জায়গায়? তফাৎটা হলো গোবিন্দ হচ্ছেন বিষয় তত্ত্ব, রাধারানী হলেন আশ্রয় তত্ত্ব। তাই যতক্ষণ না আমার গোবিন্দ আশ্রয় নিতে পাচ্ছেন ততক্ষণ তিনি বুঝতে পারবেন না রাধারানীর প্রেমের মহিমাটা কেমন। তাহলে এর জন্য আমার গোবিন্দকে রাধারানীর সঙ্গে মিলিত হতে হবে, তবেই বুঝবেন। দ্বিতীয় কারণ, আর স্বাদ্য জিনবাদ্ভূত মাধুরিমা। আমার গোবিন্দ নিজে কতটা মাধুর্যময়, কতটা মধুর। গোবিন্দ বলছেন দাপর যুগে এসে লীলা প্রকাশ করলাম, তারপরেও আমি নিজে কতটা মধুর সেটা আমি বুঝতে পারলাম না। যেমন রসগোল্লা, সে বোঝে না সে কতটা সুস্বাদু, কতটা সুমিষ্ট। একদম তাই, যে খায় সে বোঝে। সেরকম আমার গোবিন্দ নিজে বোঝে না সে কতটা মধুর, কতটা মাধুর্যময়। বোঝেন কারা? ব্রজগোপীরা, যারা আমার গোবিন্দকে ভালোবাসেন। রাধারানী, যিনি কৃষ্ণ বই আন জানেন না। এই দুটি কারণ। 3 নম্বর কারণ, সৌখং চাস্য মাদনুভবত হয়। সৌখং মানে সুখ। রাধারানী গোবিন্দকে ভালোবেসে কি সুখ পান? সবসময় কি সুখ পাচ্ছে মা? যখন মিলিত হচ্ছে তখন সুখ, কিন্তু যখন মিলিত হতে পারছে না, ওই যে বাদিনীর ঘরে কৃষ্ণ বিরহ যন্ত্রণা ভোগ করছে, কৃষ্ণ কথা কইতে মানা, কৃষ্ণ নাম শুনতে মানা, কৃষ্ণ দর্শনে সতেকো বাধা। পোড়াবাসীর ধ্বনি শুনছে, যাওয়ার অবকাশ নেই। শুকনো কাঠগুলোকে জলের মধ্যে চোবাচ্ছে, সেই ভিজে কাঠ আগুনে দিচ্ছে, গল গল করে কালো ধোঁয়া বেরোচ্ছে, তার মাঝে হা কৃষ্ণ বলে কাঁদছে। এর মাঝে আমরা বুঝবো না যে এটাতে কতটা সুখ আছে। কি হলো ব্যাপারটা? ও বাবা, বড় ভক্ত, খুব ভালো, বস। এর মাঝেও একটা সুখ আছে। তা রাধারানী বলছে, বধূ, কৃষ্ণ বলে কেঁদে যে কত সুখ, এটা যদি বুঝতে হয় সবার আগে তোমাকে ভক্ত হতে হবে। কেন ভক্তরা কৃষ্ণকে ভালোবাসে? কৃষ্ণ বলে কেঁদে তারা কি সুখ হয়, পায়? যতক্ষণ না ভক্ত হবে ততক্ষণ বুঝবে না। তাহলে মিলিত হলেও সুখ, কৃষ্ণ বলে কেঁদেও সুখ। এই সুখটা কেমন?
এই তিনটে প্রশ্নের উত্তর জানার জন্য আমার গোবিন্দ মনে মনে ভাবলেন আমাকে রাধারানীর সঙ্গে মিলিত হতে হবে, তবেই আমি বুঝব কৈছন রাধা প্রেমা, কৈছন মে প্রেম মাধুরীমা, কৈছন তুহে সুখভোর। রাধারানীর প্রেমের মহিমাটা কেমন, আমি নিজে কতটা মাধুর্যময়, আমাকে ভালোবেসে রাধারানী কি সুখ পায়। তাই গোবিন্দ বলছেন কি, ভাবিয়া দেখিনো মনে শ্রীরাধার স্বরূপ বিনে আমি ভাবিয়া দেখিনো মনে শিরাধার স্বরূপ বিনে এ বাসনা পূরণ হইবা নয় গো, ও এ বাসনা পূরণ হইবার নয়, আমার এ বাসনা পূরণ হইবার নয় গো, এ বাসনা পূরণ হইবার নয়। তাই রাধা রূপ কান্তি ধরি আর শ্রীরাধারে গুরু করি আমি রাধা রূপ ওই না কান্তি ধরি শ্রীরাধারে গুরু করি আমি নদিয়ার মাঝে হইব উদয় গো, নদিয়ার মাঝে হইব উদয়, আমি নদিয়ার মাঝে হইব উদয় গো, নদিয়ার মাঝে হইব উদয়। আজি উদয় হলো রে, উদয় হলো রে, উদয় হলো রে, উদয় হলো রে, ওই নদিয়া নবদ্বীপে উদয় হলো রে, ওই নদিয়া নবদ্বীপে উদয় হলো রে, আজি নদিয়ারি ভাগ্যাকাশে উদয় হলো রে, ওই নদিয়ার ভাগ্যাকাশে আমার আমার গৌর হরি, নদিয়ার ভাগ্যাকাশে গৌর হরি, নদিয়ার ভাগ্যাকাশে আমার 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 গৌর হরি। উদয় হলো রে নদিয়াতে করব উদয়। রাধার উপকান্তি ধরি শ্রীরাধারে গুরু করি, নদিয়ার মাঝে হইব উদয়। নদিয়া নবদ্বীপের মাঝে উদয় হলেন। শচী জগন্নাথ মিশ্রের আঙিনা উদ্ভাসিত করে সুরধনী গঙ্গার তীরে নবদ্বীপ ধাম
আবির্ভূত হলেন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সঙ্গে মিলিত হয়ে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে। তথা ধন্য হলো ভারত ভূমি, ধন্য হলো কলির জীব। তা ভক্ত গেয়ে উঠলেন কি, আমার গৌরে লরে এই সোনা নদিয়া শঙ্খধ্বনি উলুধ্বনি, উলুধ্বনি কই হরি বল, শব্দ শোনা যায় আমার গৌরে লোরে, আমার গৌরে লোরে সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে, আমার গৌরে লোরে সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে, আমার গৌরে লোরে সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে, গৌরে লোরে আমাদের নিতাই এলো রে, গৌরে লোরে আমাদের নিতাই এলো রে, আহ গৌরে লোরে আমাদের নিতাই এলো রে, গৌরে লোরে আমাদের নিতাই এলো রে, আমার গৌরে লোরে সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে, গৌরে লোরে সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে, সোনার বরণ গৌর আমার দুলাতে লুটায় জগজীবে উদ্ধারিতে তারে দারে এই যায়, সোনার বরণ গৌর আমার দোলাতে লুটাই জগজীবে উদ্ধারিতে দারে দারে যায়, আজি সোনার বরণ গৌর আমার ধুলাতে লুটায় জগজীবে উদ্ধারিতে তারে দারে যায়, সোনার বরণ গৌর আমার ধুলাতে লুটায় জগৎবে উদ্ধারিতে দারে দারে যায়, নামের মালা লই হাতে নামের মালা, নামের মালা লই হাতে হরি নাম বিলায়, হরি নাম বিলায় আমার গৌরে লরে সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনির শব্দ শোনা যায় আমার গৌরে লোরে, আমার গৌরে লোরে সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে, হরি বল হরি বল হরি বল, শ্রীকৃষ্ণ চৈতন্য গোরা সচির দুলাল এই সে পুরবে ছিল নন্দের গোপাল, শ্রীকৃষ্ণ চৈতন্য গোরা সচির দুলাল এই সে পুরবে ছিল নন্দের গোপাল, আর শ্রীকৃষ্ণ চৈতন্য গোরা সচির দুলাল এই সে পুরবে ছিল নন্দের গোপাল, শ্রীকৃষ্ণ চৈতন্য গোরা সচির দুলাল এই সেই পূরবে ছিল নন্দের গোপাল, যত পাপি তাপি উদ্ধারিতে পাপি তাপি, পাপি তাপি উদ্ধারিতে এলেন নদিয়ায়, এলেন নদিয়ায় আমার গৌরে লোরে, সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনির শব্দ শোনা যায় আমার গৌরে লোরে, আমার গৌরে লোরে সোনার নদিয়ায়
শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। গৌর এলো রে আমাদের নিতাই এলো রে, গৌর এলো রে আমাদের নিতাই এলো রে, গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। দেখো গৌর এলো রে আমাদের নিতাই এলো রে, আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি উলুধ্বনির শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। আমার গৌর এলো রে, আমার গৌর এলো রে, আমার গৌর এলো রে, আমার গৌর এলো রে, আমার গৌর এলো রে। নিতাই গৌর হরি বল। কলিযুগে অবতীর্ণ হলেন রাধা কৃষ্ণ মিলিত আমার গৌরাঙ্গ সুন্দর। গৌরহরি কিন্তু মাতৃ নামে পরিচিত বাবা। ভগবান শ্রীকৃষ্ণকে যশোদানন্দনও বলা হয়, নন্দের নন্দনও বলা হয়, কিন্তু আমার গৌরহরিকে কখনো জগন্নাথ সুত বলা হয় না। কি বলা হয়? সচির নন্দন। আমার গৌর সুন্দর মাতৃ নামে পরিচিত। কেন? ধরুন একটা বাচ্চা ছেলে 6 মাস বয়স, এরকম উঠোনের মধ্যে হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে, খুব দামাল দুরন্ত। মা রন্ধনশালায় রন্ধন করছে, বাবা কাজে বেরোবে। বাবা একটা পরিষ্কার সাদা ধুতি পাঞ্জাবি পরে যেই না ঘরের বাইরে বেরিয়েছে, বাচ্চাটি তার বাবাকে চেনে। আর বাবাকে ভালো পোশাক পরতে দেখে সে বুঝে গেছে যে বাবা কোথাও যাচ্ছে। এবার এতক্ষণ যে এই মাটির মধ্যে হামাগুড়ি দিয়েছে, মুখ দিয়ে নাল পড়েছে, সেই নালটা যখনই হাতে নিয়ে মাটিতে দিয়েছে, তখন ওই মাটি আর নাল মিলে কাদা কাদা হয়ে গেছে, হাতে কাদা মাখা। সে বা করতে করতে এগিয়ে গিয়ে ওই কাদা মাখা হাতটা যেই না বাবার পাঞ্জাবিতে দিয়েছে, সঙ্গে সঙ্গে দাগ লেগে গেছে। বাবা কি করেছে? হাতের এইখানটা এরম করে ধরে ছুঁড়ে সরিয়ে দিয়েছে। বাবা যেই না ঠেলে সরিয়ে দিয়েছে, ছেলে কাত হয়ে পড়ে গেছে। পড়ে গিয়ে মা মা বলে চিৎকার করে কাঁদছে। আর মা সে রন্ধনশালায় রন্ধন করছিল। যখনই ছেলের ক্রন্দন, কান্না তার কানে এসেছে, তার খেয়াল নেই যে ভাতটা পুড়ে যেতে পারে, তরকারিটা নষ্ট হয়ে যেতে পারে। যে অবস্থায় ছিল সেই অবস্থায় ছুটতে এসে ছেলেকে কোলে তুলে ওই কাদামাখা মুখের মধ্যে আমার সোনারে বাছারে মনারে বলে স্নেহের চুম্বন দিতে শুরু করেছে। আর মায়ের স্নেহের পরশ পেয়ে সঙ্গে সঙ্গে বাচ্চাটির কান্না থেমে গেছে। তাহলে বাবা ছুঁড়ে ফেলে দিল, কিন্তু মা যে রান্না করছিল ওই দিকে ভ্রুক্ষেপ নেই, সেখান থেকে ছুটে এসে তার সন্তানকে বুকে তুলে নিয়ে কান্না থামিয়ে দিল। এটা হলো দৃষ্টান্ত। আমরা সিদ্ধান্ত কি আসব না, আমার গৌর হরি তিনি হচ্ছেন আমাদের পিতা মাতা, আমরা হচ্ছি তার সন্তান। তাই গৌর সুন্দর আমার বলছেন, ওহে আমার সন্তান, যতই তোরা লালসার কাদা মাখ, যতই তোরা বাসনার ধুলো মাখ, যতই না ঝরে পড়ুক কামনার লালা, সব মিলেমিশে একাকার হয়ে কাদা কাদা হয়ে যাওয়ার পরেও যদি তোরা একবার দুটি বাহু তুলে বলিস, হে গৌর হরি কৃপাময়, তুমি কৃপা করো, তুমি করুণা করো। মা যেমন সব কিছু ছেড়ে তার সন্তানকে বুকে তুলে নেয়, ঠিক তেমনি আমিও সব কিছু ছেড়ে আমার সেই সন্তানকে বুকে তুলে নিই। নিতাই গৌর হরি বল। তাই আমার গৌর হরি মাতৃ নামে পরিচিত। আজ আমার গৌর হরি পুরাবের ভাবে ভাবিত হয়েছে বাবা রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ। কখনো রাধা ভাব, কখনো কৃষ্ণ ভাব। ব্রজের সকল লীলা গৌর হরি এক এক করেই কলিযুগে আমাদের জানিয়েছেন, নদিয়া নবদ্বীপের মাঝে জানিয়েছেন। তাই আমরা জেনেছি। নাহলে ভেবে দেখুন, আমরা কলি জীব, কত ভাগ্যবান আমরা সেই কলিযুগে জন্ম নিয়েছি যেই কলিযুগে আমার প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জন্ম নিয়েছেন। আনুমানিক ৫,৫০০ বছর আগে রাধা গোবিন্দের সকল লীলা আমার গৌর হরি আমাদের জানিয়েছেন, তাই আমরা জেনেছি। না হলে আজকে হরিবাসরে বসে দাপর যুগে রাধা গোবিন্দের লীলা কথা আমরা আস্বাদন করছি। গৌর হরি যদি কৃপা না করতেন, তাহলে আমরা কোথা থেকে জানতাম তার লীলার কথা?
আজ আমার গৌরহরি পুরাবের ভাবে ভাবিত হয়েছে। যেমন গোঠে যাওয়ার সময় ভগবান শ্রীকৃষ্ণ বেণু বাদন করতেন, আজ ঠিক সেইভাবে ভাবিত হয়েছে। আজ আমার গৌর সুন্দর পুরাবের ভাবে ভাবিত হয়েছে। ভাবিত হয়েছে বদনে বেণুকোট বাজাচ্ছে, আর ধবলি শ্যামলি পিয়ালিকে ডাকছে। আর আমার গৌর সুন্দরের এই ভাব দেখে ভাব দেখে নিত্যানন্দ প্রভু কি করলেন? বুঝিয়া ভাবের গতি, বুঝিয়া ভাবের গতি আমার নিত্যানন্দ রায় রায় গো। বুঝিয়া ভাব আমার আমার নিতাই গৌরের কি না ভাব, কোন ভাবে হৃদয় হলো আমার 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 গৌর না জানি আজ এ কোন নবভাবের উদয়। আরে বুঝিয়া ভাবের গতি আমার নিত্যানন্দ রায় সিংহারস বদ করি বদন বাজায় বাজায়। সিংহারস বদ করি বদন বাজায় বাজায়। সেইভাবে বাজালো সেইভাবে বাজালো সেইভাবে বাজালো সেইভাবে বাজালো। ব্রজে যেমন ভাবে বাজিয়েছিল সেইভাবে বাজালো। যে যেমন ভাবে বাজিয়েছিল সেইভাবে বাজালো, যেমন ভাবে বাজিয়েছিল সেইভাবে বাজালো। রোজে যেমন ভাবে বাজিয়েছিল আমার বলরামের সিংহা যেমন ভাবে আমার বলরামের সিংহা যেমন ভাবে বাজিয়েছিল 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 সেইভাবে বাজালো আমার নিত্যানন্দ রায় আর বদন বাজায়। যেরম ভাবে ভগবান শ্রীকৃষ্ণ গোঠে যাওয়ার সময় বেণু বাদন করতেন, বলরাম সিংহাবাদন করতেন, আজ সেইভাবে ভাবিত হয়ে যেই না নিতাই চাঁদ দেখেছে যে গৌরহরি বেণুবাদন করছে, সঙ্গে সঙ্গে বদনে শব্দ করে সিংহাধ্বনির রব তুললেন, অর্থাৎ গোষ্ঠে যাবার বাজনা বাজালেন। নিতাই গৌরহরি বল।